তফসিল ঘোষণার পরেই ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে কঠিন বার্তা দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস সরকারের অন্যতম মুখপাত্র প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই। এর অর্থ দাঁড়ায় বিএনপি আওয়ামী লীগের আর কিছু করার নেই। বিএনপি আওয়ামী লীগ ব্যর্থ হতে যাচ্ছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দর্শক, আমি বারবার বলছি, বিলিভ ইট এবং মানুষকে বুঝান, রিয়ালিটিটা মানুষকে জানতে দেন। বিএনপি নির্বাচন মেনে নেয়ার অথবা নির্বাচনে অংশগ্রহণ করার ভান ধরেছে। বিএনপি এই নির্বাচন চায় না, নির্বাচন বানচাল করতে চায়। কেন? তাদের নিশ্চিত পরাজয় তারা দেখছে। দলিল কি? দলিল তারেক রহমান দেশে আসেন নাই। নির্বাচনে বিএনপি আত্মবিশ্বাস থাকলে তারেক রহমান দেশে আসতেন। আর দলিল কি? যে বিএনপি আসলে নির্বাচনের তেমন কার্যকর করে প্রস্তুতি নিচ্ছে না। এর মানে তারা কি চায়? কোনো তফসিল, নির্বাচন বানচাল। এবং আওয়ামী লীগ তো সরাসরি এই তফসিল প্রত্যাখ্যান করে বাতিল করার দাবিতে মিছিল করেছে, বিবৃতি দিয়েছে। এই তফসিল তারা মানে না, তারা নির্বাচন ঠেকাবে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। তাহলে দর্শক, এক পক্ষ সরাসরি প্রকাশ্যে নির্বাচন ঠেকাতে চায়, আর এক পক্ষ গোপনে ভন ধরে পর্দার অন্তরালে ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকাতে চায়। আর তাদের উদ্দেশ্যেই ইউনূস সরকারের বার্তা, নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই, নির্বাচন হবে। জামাত এই কথা বলছে এবং জামাত এটা সিরিয়াসলি চায়। এই তফসিল অনুযায়ী যেন নির্বাচন হয়, কোনো এদিক ওদিক যেন না হয়। আর তফসিল অনুযায়ী শুধু নির্বাচন হলে হবে না, নির্বাচন হতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি। পার্টিসিপেটরি মিনস জনগণ, জনগণের অংশগ্রহণে আসল পার্টিসিপেটরি নির্বাচন। অনেকে ইনক্লুসিভ নির্বাচন, পার্টিসিপেটরি নির্বাচন বলতে আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন বোঝে। আওয়ামী লীগের ভোট লেস দেন 5%। আওয়ামী লীগের ভোটে বা আওয়ামী লীগের অংশগ্রহণ করা না করায় বাংলাদেশের জনগণের উপর কোনো প্রভাব পড়ে না। আওয়ামী লীগের দু একটা ঘাঁটি আছে, সেই ঘাঁটিও এখন নেই। তো দর্শক, বিএনপি যে আশায় বসে আছে, কোনো তফসিলের আশায়, নির্বাচন বানচালের আশায়, বিএনপি কি চায়? এই নির্বাচন হবে না, তো পরে একটা 111 টাইপের কিছু আনবে, তারপরে সেই 111 সরকার বিএনপির হাতে ক্ষমতা তুলে দিয়ে যাবে। ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারেক রহমান আসবেন। এটা হচ্ছে বিএনপির খায়েশ কিংবা স্বপ্ন। স্বাভাবিকভাবে এই তফসিল অনুযায়ী নির্বাচন হবে এবং সেটা যদি মেনে নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে বিএনপির থাকতো, তাহলে তারেক রহমান তফসিল ঘোষণার আগেই আসতেন, এই নাটক করতেন না। এখন আবার বলছে যে 29 ডিসেম্বরের মধ্যে আসবেন, যেহেতু মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। কেন ভাই? আপনি যদি আসবেনই, তাহলে 29 ডিসেম্বর কেন? এর আগে কেন আসলেন না? আর ভোটার হওয়া লাগবে না? নির্বাচন কমিশন স্পষ্ট করে বলেছে যে তিনি ভোটার হননি। তাহলে এসে কি কয়েক সেকেন্ডের মধ্যে ভোটার হয়ে কয়েক সেকেন্ডের মধ্যে মনোনয়নপত্র জমা দিবেন? এটা কি হয়? এর সুযোগ নাই। এর মানে আসলে নির্বাচন বানচাল করা, 111 টাইপের কোনো কিছু ঘটানো, পর্দার অন্তরাল থেকে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা এবং যে প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা কারচুপি নির্বাচন হবে, সেই খায়েশ দেখছে। কিন্তু না, নির্বাচন বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই। মনে রাখবেন, যেহেতু বিএনপি এই তফসিলকে মন থেকে সেলিব্রেট করছে না এবং সিরিয়াস কোনো প্রিপারেশন বিএনপি নিচ্ছে না, এজন্য আপনি ধরে নিতে পারেন যে বিএনপি নির্বাচন বানচাল করতে চায়